প্রিয় ছাত্রছাত্রী, মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে তোমাদের স্বাগতম। আমি তোমাদের তৌসিফ স্যার। আজকে আমরা আলোচনা করব কিছু ভৌতবিজ্ঞানের গুরুত্ব কিছু প্রশ্ন নিয়ে। তো আমরা কি করেছি, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুল থেকে যে টেস্টের প্রশ্ন সেগুলো আমরা সংগ্রহ করছি এবং সংগ্রহ করে সেগুলো সমাধান করছি। তো আজকে আমরা হাতে পেয়েছি নদিয়া জেলার একটি খুব গুরুত্বপূর্ণ জনপ্রিয় একটা স্কুল, গোপালনগর হাই মাদ্রাসা। তো আজকে আমরা ওই স্কুলের যে প্রশ্নপত্র হাতে পেয়েছি তার যে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সমাধান করব এবং যে বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। তাহলে বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনা পর্বে আমরা চলে যাচ্ছি। তাহলে দেখো তোমরা, প্রথম প্রশ্নটা আমাদের কি আছে, প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা কিভাবে পরিবর্তিত হয়। এটা কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া উচিত ছিল ট্রপোস্ফিয়ারে কিভাবে পরিবর্তিত হয়। ট্রপোস্ফিয়ারে কি হয়, যে প্রথম স্তর বায়ুমণ্ডলের, সেখানে কিন্তু উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা কিন্তু কমে। এবার কতটা কমে, প্রতি কিলোমিটারে কিন্তু 6.5 ডিগ্রি সেলসিয়াস করে কমে। তাহলে এখানে হবে অপশন সি। এরপরে রয়েছে দেখো দুয়েরটা, পিভি সমান এনআরটি সমীকরণে কোনটি স্থির থাকে। এখানে কিন্তু তোমার চার্লসের সূত্র বলেনি বা কোনো সূত্র উল্লেখ করে দেয়নি। তাহলে নর্মাল যেটাতে আদর্শ গ্যাসের সমীকরণ, এখানে কিন্তু একটা ধ্রুবক থাকে, সেটা আমরা কি জানি, আর, যেটা সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে অপশন ডি। তিনেরটা দেখো কি রয়েছে, যে 16 গ্রাম মিথেনের অনুসংখ্যা কত। তাহলে মিথেনের সংকেত কি, CH4। তাহলে CH4 এর আণবিক ভর কত, 12 আর 4 16। তাহলে 16 গ্রাম মিথেন মানে 1 মোল মিথেন। তাহলে 1 মোল যদি মিথেন হয় তার মধ্যে কিন্তু অনুসংখ্যা হবে অ্যাভোগাড্রো সংখ্যক, অর্থাৎ 3 হবে অপশন বি। এবার চারেরটা দেখো, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক x/ডিগ্রি সেলসিয়াস। এবার এসআই এককের মান কত সেটা জিজ্ঞাসা করেছি। তাহলে এসআই এককের মান বলতে গেলে আমাকে যে প্রত্যেক কেলভিন উষ্ণতায় কত হচ্ছে সেটা হবে। আর যেহেতু কি ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিন যে মানটা, সেটা কিন্তু পার্থক্যটা কিন্তু একই হয়। 1 ডিগ্রি পার্থক্য মানে 1 ডিগ্রি পার্থক্য মানে 1 কেলভিন পার্থক্য, বা 1 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো মানে কিন্তু 1 কেলভিন বাড়ানো। অর্থাৎ চারটা কিন্তু অপশন সি হবে। এবার দেখো পাঁচেরটা কি রয়েছে, কোনো প্রিজমে আপাতন কোণের মান বাড়ালে বিচ্যুতি কিরকম পরিবর্তিত হবে। এটা কি হবে, প্রথমে কমে পরবর্তীকালে কিন্তু বাড়ে। তাহলে অপশন কিন্তু 5 হবে ডি। 6 দেখো, যে Q1 এবং Q2 আধান বিশিষ্ট দুটো চার্জ রয়েছে। এবার চার্জের মধ্যে ক্রিয়াশীল বলটা কেমন হবে। তাহলে আমরা কি জানি, যে ফোর্স যেটা আছে সেটা Q1 Q2 বাই আর স্কোয়ার হয়। তাহলে Q1 Q2 হবে এখানে 6 সি। এবার 7 প্রশ্ন দেখো, প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক হয়। এটা প্রচুর মানে বহুবার তোমাদের করেছি। সবচেয়ে বেশি সর্বাধিক কি হবে, বেগুনি। সবচেয়ে কম হবে লাল। এরপরে প্রশ্নটা দেখো, 7 নম্বর প্রশ্নতে বলেছে, 8 নম্বর প্রশ্নতে দেখো বলেছে, নিচের কোন যৌগটি আয়নীয় নয়। তাহলে আয়নীয় নয় মানে সেখানে কিন্তু ধাতু থাকবে না। তাহলে সোডিয়াম আছে, লাস্টেরটা ক্যালসিয়াম আছে। এখানে কিন্তু জলটা কিন্তু আয়নীয় যৌগ নয়, সমযোজী যৌগ। তারপরে প্রশ্ন 9 নম্বরের, রোদের শ্রেণী সমবায়ে প্রতিটি রোদের ক্ষেত্রে কোনটা অপরিবর্তিত থাকে। তো আমরা কি জানি, যে শ্রেণী সমবায়ে তড়িৎ প্রবাহ মাত্রা একই থাকে, এবং যেটা সমান্তরাল সমবায় সেখানে কিন্তু বিভব প্রভেদটা এক থাকে। তাহলে এখানে হবে তড়িৎ প্রবাহ মাত্রা, অর্থাৎ 9 এ। 10টা দেখো, গামা রশ্মি নির্গমনের ফলে কি হয়, 4টে অপশন দিয়েছি। তাহলে গামা রশ্মি কখন বেরোয় আমরা জানি, যখন আলফা কণা এবং বিটা কণা বেরিয়ে যায়। তারপরে ওই যে পরমাণুটা রয়েছে, পরমাণুটা কিন্তু এক্সাইটেড অবস্থায় থাকে, ওটাকে এবার নর্মাল অবস্থায় আনার জন্য শক্তি বিকরণ ঘটে। ওই শক্তিটা কিন্তু গামা আকারে এগোয়। তার মানে যখনই গামা বেরোবে, গামার ফলে কি হয়, যে পরমাণুটা রয়েছে সেটা কিন্তু পরমাণুটা এক্সাইটেড স্তর থেকে নর্মাল স্তরে আসে, তাহলে স্থিতিশীল হয়। তাহলে 10 অপশন হবে সি। 11টা দেখো, কোনটি মৌলের পর্যায়গত ধর্ম নয়। তাহলে ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক প্রত্যেকটাই, যে বাইরে ইলেকট্রন সংখ্যা আছে, এবার বেশি থাকলে ইলেকট্রন সংখ্যা, কম থাকলে আকার আকৃতি পরিবর্তন হয়, ঘনত্বের অনেক পরিবর্তন হয়। একমাত্র এখানে TSQ যে ঘটনাটা রয়েছে এটা কিন্তু পর্যায়গত ধর্ম নয়, এটা কেবলমাত্র যে নিউক্লিয় ঘটনা। তাহলে 11 হবে অপশন ডি। দেখো 12 প্রশ্ন কি দিয়েছে না, জলীয় NaCl এর তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি উৎপন্ন হবে। আমরা কি জানি, ক্যাথোডে ক্যাটায়ন যায়। তাহলে NaCl এর ক্যাটায়ন কোনটা, Na+, আর অ্যানায়ন Cl-। তাহলে ক্যাটায়ন যেহেতু ক্যাথোডে যাবে, এখানে কিন্তু সোডিয়াম। 12 বি উত্তর হবে। এবার 13টা দেখো, কোনটি আর্দ্র হাইড্রোজেন সালফাইডকে শুষ্ক করতে ব্যবহৃত হয়। নর্মালি আমরা কি জানি, CaO বা H2SO4 কিন্তু অনেক ক্ষেত্রে শুষ্ক করতে ব্যবহার করা হয় অনেক যৌগে, কিন্তু এই হাইড্রোজেন সালফাইডকে কিন্তু হবে P2O5।
ফসফরাস পেন্টাক্সাইড। দেখো 14 নম্বর প্রশ্নটা, থার্মিট পদ্ধতিতে Fe2O3 প্লাস অ্যালুমিনিয়াম চূর্ণ ছাড়া আর কি কি উপস্থিত থাকে? আমরা কি জানি যে এটা থার্মিট পদ্ধতিতে কি না লোহার আমরা নিষ্কাশন করি ধাতু, লোহা ধাতুটা, তাহলে এখানে কিন্তু বিক্রিয়া ঘটানোর সময় আর কিছু জিনিস উপস্থিত থাকে। সেগুলো কি? সেগুলো হলো তোমার যে Mg বা ম্যাগনেসিয়ামের গুঁড়ো থাকে, BaO2 থাকে এবং KClO3 থাকে। এখানে KClO3 অপশন নেই, এখানে খালি Mg এবং BaO2 রয়েছে, তাহলে 14 কিন্তু অপশন ডি হবে। 15টা দেখো, সমগণীয় শ্রেণীর যৌগগুলির মধ্যে আণবিক সংকেতের পার্থক্য কি? এটা সমগণীয় শ্রেণীর কাকে বলে? যে প্রধান সংজ্ঞা বা শর্ত সেখানে কিন্তু বলা হয়েছে দুটো পরপর যদি যে যৌগগুলো থাকবে তাদের পার্থক্য হবে একটা CH2 সঙ্গে সমান। 15টা হলো। এরপরে যেগুলো রয়েছে তোমরা দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। প্রথমে রয়েছে এসআই পদ্ধতিতে আর এর মান কি? আর কি সার্বজনীন গ্যাস ধ্রুবক 8.314 জুল পার মোল কেলভিন। তবে কেলভিন উষ্ণতা জলের সর্বোচ্চ ঘনত্ব কত, মানে কত ডিগ্রি সেলসিয়াসে হয় সেটা আমাদের প্রথমে জানতে হবে। তাহলে 4 ডিগ্রি সেলসিয়াস, 4 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন? 277 কেলভিন। তাহলে উত্তর হবে কিন্তু 277 কেলভিন। পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক কত হবে? পরিবাহিতাঙ্ক সমান 1/রোধাঙ্ক, তাহলে এখানে 1/k হবে। এসটিভিতে 40 গ্রাম সিএডুর আয়তন কত? 1 মোল সিএডুর আয়তন যেহেতু 22.4 লিটার, এখানে কিন্তু 22.4 লিটার হবে। কোন লেন্স সর্বদাই অসল বিম্ব গঠন করে? অবতল লেন্স। 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল? তাহলে 1 কিলোওয়াট মানে ওয়াট ইন্টু হাজার, তাহলে 1000 ইন্টু 3600, তাহলে 3600 ইন্টু হাজার মানে 3.6 ইন্টু 10⁶ জুল। এরপরে রয়েছে সত্য মিথ্যা নির্ণয়। তাহলে প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান দিয়েছে মিথেন। হ্যাঁ ঠিক, প্রাকৃতিক গ্যাসের 80% মিথেন থাকে। জ্বালানির তাপের মূল্যের একক কিলোজুল পার কেজি, ঠিক আছে। একটি আলফা কণার ভর প্রোটনের ভরের সমান, এটা অবশ্যই ভুল দিয়েছে। তো আলফা কণার ভর কি হয় সেটা জানো তোমরা, যে দুটো প্রোটন থাকে, দুটো নিউট্রন থাকে। তো অ্যাসিটিলিনের যে বন্ধন রয়েছে CH আর C এর যে বন্ধনটা সেটা বলেছে 109 ডিগ্রি 28 মিনিট, এটা ভুল হবে, এটা হবে 180 ডিগ্রি। বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতু হলো ইনভার, এটা ভুল, এটা হবে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়ামের যে সংকর ধাতু ম্যাগনেলিয়াম, সেটা হবে। দাঁতের চিকিৎসায় ব্যবহৃত পারদ সংকর হলো AgHg, হ্যাঁ ঠিক। অ্যামালগাম, কি অ্যামালগাম? যে এজির যে অ্যামালগাম সেটা ব্যবহার করা হয়। লাইকার অ্যামোনিয়া দ্রবণে অ্যামোনিয়ার পরিমাণ 35%, একদম ঠিক। এরপরে রয়েছে তোমাদের দেখো স্তম্ভ মেলানো। তাহলে সন্ধিগত মৌল কি হবে? সন্ধিগত মৌল কিন্তু এখানে রয়েছে সিলভার বা Ag, তাহলে অপশন বি একের। নোবেল গ্যাস, নোবেল গ্যাস কিন্তু এখানে রেডন, অপশন এ। ভিনিগার, সি এরটা কি হবে? অ্যাসিটিক অ্যাসিড, অপশন ডি। রেকটিফাইড স্পিরিট, এটা হবে কিন্তু ইথাইল অ্যালকোহল, অপশন সি। তেজস্ক্রিয় মৌল কোনটা এখানে? রেডিয়াম, অপশন ই। এরপরে দেখো একটি বাক্যে তোমাদের উত্তর দেওয়ার কিছু প্রশ্ন দিয়েছে। একটি আদর্শ অ্যামিটারের রোধ কত হওয়া উচিত? 0। 30 ডিগ্রি সেলসিয়াস এবং 300 কেলভিনের মধ্যে কোনটি বেশি? 30 ডিগ্রি সেলসিয়াস মানে কি 273 প্লাস 30 মানে 303 কেলভিন, আর 300 কেলভিন কোনটা বেশি? 303 কেলভিন, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াসটা বেশি হবে। 3 নম্বর প্রশ্নটা দেখো, এসআই পদ্ধতিতে তড়িৎচালক বলের একক কি? ভোল্ট। অথবাতে একটা দিয়েছে এসআই পদ্ধতিতে তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? অ্যাম্পিয়ার। এলপিজি এর সম্পূর্ণ নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বললেও হবে। একটি তীব্র তড়িৎ বিশ্লেষের উদাহরণ দাও। খাদ্য লবণ বা সোডিয়াম ক্লোরাইড, NaCl। তড়িৎ বিশ্লেষণে যে পাত্রে করা হয় তাকে কি বলা হয়? এটা কিন্তু ভোল্টা মিটার, তাহলে তোমরা কিন্তু গোলাবে না। একটা হচ্ছে ভোল্ট মিটার, যেটা ভোল্টেজ মাপার জন্য ব্যবহার করা হয়, এটা হবে ভোল্টা মিটার। অ্যালকোহলের সমগ্রীয় শ্রেণীর সাধারণ সংকেত কি হবে? তাহলে অ্যালকোহলের যে সংকেত CN, আমরা লিখে দিচ্ছি দেখো, CnH2n+1OH, এটা হলো সাধারণ সংকেত। তাহলে একটা যদি উদাহরণ চাই, তাহলে n সমান যদি 1 বসাই তাহলে কি হবে? CH3OH। এরপরে কিছু 2 নম্বর এবং 3 নম্বর প্রশ্ন রয়েছে, যেগুলো তোমরা দেখে নাও, আমরা পরপর দেখিয়ে দিচ্ছি। কোনো যদি সমস্যা থাকে আমাদেরকে জানিও, উত্তরগুলো কিন্তু আমরা আলোচনা করে দেবো। প্রশ্নগুলো ভালো প্রশ্ন রয়েছে, তোমরা যদি ইচ্ছা হয় অবশ্যই পজ করে কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। প্রশ্নগুলো দেখো, খুব সুন্দর সুন্দর প্রশ্ন দেওয়া রয়েছে এখানে। এখানে দেখো খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যেমন বাড়িতে তোমার যে কারেন্ট খরচ করো তার টোটাল কত খরচ হয় সেটা কিন্তু দেওয়া আছে। এরকম প্রশ্ন পরীক্ষায় পড়ে, যখন তোমরা এটা শিখে যাবে বার করবে নিজেও কিন্তু খুব ভালো লাগবে। নিজে যখন
মিটারে যে লোকটা আসবে দেখবে তোমাদের মিটার মানে ইউনিট যেটা বাড়ে তোমার, সেটা তো ওরা হিসাব করতে আসে। ওদের কিন্তু তুমি যখন বলবে যে আমার এত ইউনিট বেড়েছে, এত খরচ হবে, খুব ভালো লাগবে, তোমার নিজস্ব ভালো লাগবে, পরীক্ষার খাতায় নাম্বারটাও পাবে, সব ক্ষেত্রে দেখবে খুব ভালো লাগবে। এরপরে দেখো কিছু সালফিউরিক অ্যাসিড যে স্পর্শ পদ্ধতিতে যে প্রস্তুতি, আগেও বলেছিলাম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে, তোমরা দেখতে পারো। এরপরে দেখো যে ইউরেনিয়াম থেকে আলফা কণা বেরোলে কি হয়, বিটা কণা বেরোলে কি হয়, গামা কণা বেরোলে কি হয়, খুব সহজে তোমরা এখান থেকে নাম্বার পাবে। 3 নম্বরের একটা প্রশ্ন থাকে, সেটা কিন্তু খুব সুন্দরভাবে দিয়েছে দেখো। আর ইউপ্যাক নাম কিন্তু তোমাদের একটা পরীক্ষায় পড়ে 2 নম্বরের দেয়, তার সঙ্গে একটা কিছু যুক্ত করে কিন্তু 3 নম্বরে দিয়ে দেয়, সেটা তোমরা দেখতে পারো। এরপরে রয়েছে যে সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু তোমরা দেখতে পারো। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিও, এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে তোমরা ফলো করে সঙ্গে থাকো। সামনে মাধ্যমিক পরীক্ষা, সময় বেশি নেই, তাই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকলে কিন্তু তোমাদের সামনে যে মাধ্যমিক পরীক্ষা সেটা অনেক ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই চ্যানেলের সঙ্গে কিন্তু অবশ্যই জুড়ে থেকো।